আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও নতুন করে হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকেও ধসিয়ে দেয়া হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের নামে মুসলিম কাজে ইহুদিবাদী যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোকে ধসিয়ে দিতে শুরু করেছে ইরান। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো সৌদি আরবে ইরাকের ড্রোন হামলা। সৌদি আরবে ড্রোন হামলা করেছে ইরাকে ইরানের মিলিশিয়া যে বাহিনী রয়েছে তারা মূলত সৌদি আরবে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ইরান ড্রোন হামলা চালিয়েছিল। এতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। পাশাপাশি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আজ নতুন করে সৌদি আরবেও ড্রোন হামলা চালিয়েছে ইরাকে অবস্থানরত ইরানের মিলিশিয়া বাহিনী। এরপর জানাবো শর্তে পাল্টা সত্যে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ। ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েন আরও জোরালো হচ্ছে। চলমান আলোচনা এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তেহরানে দেয়া শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটন 5 দফা সত্য উপস্থাপন করেছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আজ আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবিগুলো হল ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, কিন্তু ইরান কখনোই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না। এদিকে ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে তেল আবিব। আজ ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যোগ দিয়ে ইরানের জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল। এবারে জানাবো দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 3। দক্ষিণ লেবাননে তাইর শহরে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিরীহ লেবাননের নাগরিক নিহত হয়েছে। দখলদাররা জানিয়েছে যে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের তারা হত্যা করার জন্য এই ধরনের। এবং সর্বশেষ জানাবো সরকারের অনেক গুণ 3 মাসে 4 খুন বললেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর যে উপজেলা রয়েছে সেখানে মাত্র 3 মাসে 4 জন খুন হয়েছে বলে জানা গেছে। এটি হওয়ার পরই বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। মূলত হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে বাংলাদেশে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। বিএনপি যা শুরু করেছে এটি আসলে আমাদের সবার জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রমের সৃষ্টি হয়েছে এটি আমাদের সবাইকে আরও বড় ধরনের সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তাই আমরা এটি করতে দিতে পারি না। বিএনপিকে অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সৌদি আরবে ইরাকের ড্রোন হামলা। সৌদি আরবে ড্রোন হামলা করেছে ইরাক, তবে সেটি ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। আজ আল জাজিরার প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এক বিবৃতিতে জানিয়েছেন যে আজ সকালে ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিনি আরও জানান ইরাক থেকে ছোড়া 3টি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে সৌদির আকাশসীমায়
প্রবেশের পর ড্রোন ৩টি শনাক্ত করে ধ্বংস করা হয়। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব বিষয়ে কথা বলা হয়েছে। তবে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্র আছে যারা সবসময় কিন্তু মুসলিম দেশ ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং ইরানের বিরুদ্ধে তারা আক্রমণ চালিয়ে গেছে। মূলত এই রাষ্ট্রগুলোকে লক্ষ্য করেই মূলত ইরানে সব হামলা চালাচ্ছে। বিশেষ করে ইরাকে ইরানের যে মিলিশিয়া বাহিনী রয়েছে, ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ, সেই গ্রুপগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর উপর হামলার পাশাপাশি তারা সৌদি আরবেও হামলা চালাচ্ছে। সৌদি আরবের সরকার কিন্তু এসব মিলিশিয়া বাহিনীকে লক্ষ্য করে যুদ্ধ চলাকালীন সময় আক্রমণ চালিয়েছিল। এবার সৌদি আরবের উপর সেই প্রতিশোধ নিতে শুরু করেছে ইরাকের এই মিলিশিয়া বাহিনীরা। তারা একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে মিলিশিয়া বাহিনীগুলো তারা সবসময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করত, কিন্তু সৌদি আরব যে সুযোগটা ব্যবহার করেছে এবং সৌদি আরব যে কারণে ইরাকের এই মিলিশিয়া বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে, মূলত সেই প্রতিশোধ নেয়ার কারণে তারা এই হামলাগুলো অব্যাহত রেখেছে। এই হামলার পরিমাণ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে আগামী দিনে সৌদি আরবের দশাও কিন্তু এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বলে আমরা ধারণা করতে পারছি। কারণ সৌদি আরব শুরু থেকে মনে করেছিল যে তারা হয়তো খুব সহজে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালে তারা ভয়াবহ কিছু অর্জন করতে পারবে। শর্তে পাল্টা শর্তে চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ। ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েন আরও জোরালো হচ্ছে। চলমান আলোচনা এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তেহরানের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটন ৫ দফা শর্ত উপস্থাপন করেছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে উত্তাপ ছড়িয়ে দিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি হল ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি তারা নিয়ে যেতে চায়, কিন্তু ইরান কখনোই তাদেরকে এই সমৃদ্ধ ইউরেনিয়াম ফেরত দেবে না। ইরান সব সময় জানাচ্ছে যে তাদের হাতে যে ইউরেনিয়ামগুলো রয়েছে সেগুলো তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দেবে না। কারণ হিসেবে তারা জানিয়েছে যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম তারা বছরের পর বছর ধরে তাদের বিজ্ঞানীরা গবেষণা করে তারপর সমৃদ্ধ করেছে। এই প্রযুক্তি তাদের হাতে আগে ছিল না, প্রযুক্তি তাদের হাতে আসার পর তারা প্রযুক্তি আবিষ্কার করেছে। সুতরাং এই ধরনের প্রযুক্তি দিয়ে তারা যে সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে সেই ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তারা দেবে না, এটি তারা জানিয়েছে। এবং বর্তমান সময়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রম চলছে, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে নতুন করে আবার একটি ভয়ানক সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়গুলোকে সামনে রেখেই তারা নতুন করে আবারও কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা এও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি ইতিহাসে সবথেকে একটি বর্বরচিত এক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এটি আসলে তাদের জন্য কোনোভাবেই কোনো ভালো কোনো কিছু বয়ে আনতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটা ইরান কখনোই আসলে মেনে নেবে না। ইরান এজন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে এবং তারা সেভাবেই দখলদারদের বিরুদ্ধে পুরোদমে কার্যক্রম চালাচ্ছে। এটি হচ্ছে ইরানের জন্য আরও অন্যরকম একটি পা বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে তেল আবিব। ইসরায়েলের রাষ্ট্র সম্প্রচার মাধ্যম কানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যোগ দিয়ে ইরানের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল। গতকাল
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আধা ঘন্টার বেশি সময় ধরে ফোনালাপের পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কানের দাবি দুই নেতা নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করছে। এদিকে চ্যানেল 12 জানিয়েছে যে ইরানের নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সম্ভাব্য যে কোনো হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবহিত করবে বলে ধারণা করছে তেল আবিব। তবে হামলার সিদ্ধান্ত ঠিক কবে নেওয়া হতে পারে এ বিষয়ে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি। চ্যানেল 12 আরও জানিয়েছে যে ইরানের সঙ্গে নতুন সংঘাতে না জড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটতে চীনের পক্ষ থেকে ট্রাম্পের উপর চাপ রয়েছে। সুতরাং এটি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নতুন করে বড় ধরনের এই সংঘাত সৃষ্টি করে তাহলে মূলত চীনও কিন্তু তাইওয়ানে যে কোনো সময় আক্রমণ চালিয়ে দিতে পারে এই ভয়ও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের।